শর্ত দুইটা, মুমিন হতে হবে। মুশরিক হলে ঈমানের সাথে শিরক আছে, এমন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুমিন বটে, তবে আবার শিরকও করে। যেমন যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শিরক হবে। কি হবে? ধর্ম যার যার উৎসব সবার, এটা শিরক হবে। মূর্তি পূজা করা, এটা শিরক হবে। মূর্তির প্রতি ভালোবাসা, এটা শিরক হবে। হযরত সাওবান থেকে হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু কিছু লোক, কিছু কিছু গোত্রের মানুষ মুশরিকদের সাথে মিলিত হবে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, নাম কি? ভারত, হিন্দুস্তান। ওরা কি সবাই মুমিন? বলে না কেন সবাই মুমিন? কোটি কয়েক 20 কোটি হয়তো মুসলমান, আর বাকি সবাই মূর্তি পূজারী মুশরিক। ওই মুশরিকদের সাথে তারা মিলিত হবে। মিলিত হওয়া মানে কি? তাদের সাথে বন্ধুত্ব করবে, আন্তরিক বন্ধুত্ব করবে, মুশরিকদের কার্যকলাপকে পছন্দ করবে, মুশরিকদের কালচার অনুষ্ঠানকে সে গ্রহণ করবে, মুশরিকদের মূর্তি পূজায় সে অংশগ্রহণ করবে, মুশরিকদের বিভিন্ন রাজনৈতিক জাতীয় অনুষ্ঠানে, এই যে আমাদের দুর্গা পূজা হয়েছে বিগত বছরে, এই যে আমাদের হিন্দুদের সরস্বতী পূজা হয়েছে, তারপর পয়লা বৈশাখ অনুষ্ঠানে অমুসলিম যত কৃষ্টি কালচার, সেখানে কি মুসলমান নামধারী যুবকেরা যুবতীরা অংশগ্রহণ করে নাই? বলে না কেন? শীর্ষ পর্যায়ের নেতৃত্ব অংশগ্রহণ করে নাই? সমস্ত ফতোয়ার কিতাবে এসেছে যে যারা অমুসলিমদের জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, তাদেরকে খুশি করার জন্য, তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করার জন্য, তাহলে ওরা যেরকম কাফের তারাও কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত উপস্থিতি, যারা এখনো পথে ঘাটে মাঠের আনাচে কানাচে এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব আজকের এই বরকতময় অনুষ্ঠানে এই পবিত্র ইফতার ও দোয়ার মাহফিলে আদবের সাথে বসার জন্য সবাইকে অনুরোধ করছি। কারণ এখানে কোরআনে কারীম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বয়ান করা হবে, দ্বীনের কথা বলা হবে। সুতরাং আদবের সাথে না বসলে সেটার বরকত রহমত আমরা পাবো না। আমরা ইফতার করব, ঠিক আছে, ইফতার করা রোজাদারদের জন্য একটা অতি আনন্দের বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারদের জন্য দুটি সুসংবাদ দেওয়া হয়েছে, আনন্দের বার্তা। একটি হলো যখন সারাদিন অভুক্ত থেকে মহান স্রষ্টা রব্বুল আলামিনের আদেশকে শিরোধার্য করে মেনে নিয়ে সেই অভুক্ত থেকে আবার যখন আল্লাহ খাওয়ার জন্য আদেশ করেছেন, অভুক্ত থেকে ভুক্ত হওয়ার জন্য অর্ডার দিয়েছেন, সেই ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ দেওয়ার দিয়ে যখন আল্লাহর বান্দারা রোজাদারেরা রোজা ভাঙার জন্য প্রস্তুতি নেন, তখন একটা আনন্দের সময় আছে। হযরত ইবনে ওমর বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবা।
ইফতার রোজাদার ব্যক্তির জন্য আনন্দ। যারা রোজাদার নন, রোজা রাখেন না, এমন মুসলমান পুরুষ বা নারীর জন্য রোজা আনন্দের নয়, ইফতার আনন্দের নয়। আনন্দ মুত্তাকিদের জন্য। এই ইফতার আনন্দ আল্লাহর হুকুম। এ মাহে রমজানের রোজা, এই সিয়াম সাধনা পালন করে যারা আত্মতৃপ্তি লাভ করেন, মনের মাঝে আনন্দ বোধ করেন, শুধু তাদের জন্য এটা প্রকৃত আনন্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতারের সময় দোয়া কবুল হয়। এই জন্য রাসূলের প্রিয় সাহাবী, অন্যতম সাহাবী যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খুব বেশি অনুসরণ করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি ইফতারের সময় পরিবার পরিজনকে নিয়ে দোয়া করতেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটা কবুলযোগ্য দোয়া, যে দোয়াটা করলে আল্লাহ কবুল করবেন, এমন একটা ওয়াদা রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য মুমিনের জন্য, রোজাদারের জন্য ইফতারের সময় একটা আনন্দের, আমরা আনন্দ বোধ করি। তবে সেটা আমাদের আজকের এই ইফতার মাহফিল এবং কবরবাসীদের দোয়া মাগফিরাতের জন্য যে আয়োজন করেছে দৌড়াখালার প্রবাসী এবং দেশে অবস্থিত যুবক ভাইয়েরা, এই অনুষ্ঠানকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করতে হলে আমাদেরকে আদবের সাথে বসতে হবে। শুধু ইফতার খাবো, ইফতার নিয়ে চলে যাবো, কোরআন এবং সুন্নাহর নিয়ম নীতি মেনে চলবো না, আদব রক্ষা করবো না, মাগরিবের নামাজ আদায় করবো না, তাহলে এটা প্রকৃত রোজাদারের বৈশিষ্ট্য, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য নয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, এখনো যারা দোকানপাটে, রাস্তাঘাটে এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনারা সময় নষ্ট না করে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের জন্য এই পবিত্র মহতী অনুষ্ঠানে, বরকতময় অনুষ্ঠানে আসে শরীক হন, আদবের সাথে বসে যান। একটু পরে হয়তো আমাদের আসরের সময় হয়ে যাবে, আযান হয়ে যাবে, সময় কম। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝে হলেও আজকের এই বরকতময়, মঙ্গলময়, কল্যাণকর অনুষ্ঠানে আমাদেরকে রোজাদার বান্দাদের সাথে ইফতার এবং কবরবাসীদের দোয়া মাগফিরাতের জন্য আজকের এই বিশাল আয়োজনে সমবেত হওয়ার তৌফিক দিলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বছরে একবার মাহে রমজান আসে, গোনা কয়েকটা দিন আবার চলে যাবে। আল্লাহ তাআলা এই রমজান কেন ফরজ করেছেন, এই রোজা দেওয়ার উদ্দেশ্যটা কি, এ সম্পর্কে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমি পবিত্র কোরআনে কারিমের সূরা আল বাকারা 130 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে বান্দারা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী যুগের নবী রাসূল এবং তাদের উম্মতদের উপরে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য একটাই, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নয়, তার পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদের উপরে রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আর সহিহ বুখারী মুসলিমে হযরত আবু হুরায়রা থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান থাকা অবস্থায়, ঈমানদার অবস্থায় সওয়াবের নিয়তে মাহে রমজানের রোজা রাখে, সাথে সাথে রাতের বেলায় ইশা, তারাবি এবং কিয়ামুল লাইল আদায় করে,
আর লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করে, সারা রাত জেগে ইবাদত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই তিনটা আমলের বিনিময়ে ওই সকল ইমানদার নারী পুরুষের পিছনের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? শর্ত দুইটা, মুমিন হতে হবে। মুশরিক হলে ঈমানের সাথে শিরক আছে, এমন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুমিন বটে, তবে আবার শিরকও করে। যেমন যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শিরক হবে। কি হবে? ধর্ম যার যার উৎসব সবার, এটা শিরক হবে। মূর্তি পূজা করা, এটা শিরক হবে। মূর্তির প্রতি ভালোবাসা, এটা শিরক হবে। হযরত সাওবান থেকে হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু কিছু লোক, কিছু কিছু গোত্রের মানুষ মুশরিকদের সাথে মিলিত হবে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, নাম কি? ভারত, হিন্দুস্তান। ওরা কি সবাই মুমিন? বলে না কেন সবাই মুমিন? কোটি কয়েক 20 কোটি হয়তো মুসলমান, আর বাকি সবাই মূর্তি পূজারী মুশরিক। ওই মুশরিকদের সাথে তারা মিলিত হবে। মিলিত হওয়া মানে কি? তাদের সাথে বন্ধুত্ব করবে, আন্তরিক বন্ধুত্ব করবে, মুশরিকদের কার্যকলাপকে পছন্দ করবে, মুশরিকদের কালচার অনুষ্ঠানকে সে গ্রহণ করবে, মুশরিকদের মূর্তি পূজায় সে অংশগ্রহণ করবে, মুশরিকদের বিভিন্ন রাজনৈতিক জাতীয় অনুষ্ঠানে, এই যে আমাদের দুর্গা পূজা হয়েছে বিগত বছরে, এই যে আমাদের হিন্দুদের সরস্বতী পূজা হয়েছে, তারপর পয়লা বৈশাখ অনুষ্ঠানে অমুসলিম যত কৃষ্টি কালচার, সেখানে কি মুসলমান নামধারী যুবকেরা যুবতীরা অংশগ্রহণ করে নাই? বলে না কেন? শীর্ষ পর্যায়ের নেতৃত্ব অংশগ্রহণ করে নাই? সমস্ত ফতোয়ার কিতাবে এসেছে যে যারা অমুসলিমদের জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, তাদেরকে খুশি করার জন্য, তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করার জন্য, তাহলে ওরা যেরকম কাফের তারাও কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে যত কিয়ামত হবে না। মিলিত হয় নাই? হয়েছে। 2 নাম্বার, হাত্তা তা'বুদা কাবাইল মিন উম্মাতিল আওসান। আর যতক্ষণ না আমার উম্মতের কিছু সংখ্যক মূর্তি পূজা করবে, মূর্তি পূজা করবে। আজকে বিভিন্ন শপিং মলে আপনারা যান, বড় বড় মার্কেটে যান, খন্দকার যান, সাত্তার খান যান, স্টানে যান, দেখবেন বড় বড় পাথরের মূর্তি অথবা কাঠের মূর্তি, প্লাস্টিকের মূর্তি, এগুলোও মূর্তি। ভাস্কর বলেন আর মূর্তি বলেন একই কথা। এই যে বাংলাদেশের বিভিন্ন দোলাইখাল, ঢাকা মহাখালী থেকে, ইউনিভার্সিটি থেকে শুরু করে, রাজধানী থেকে শুরু করে বিভিন্ন শহরে নগরে বন্দরে যে পাথরের লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মূর্তিগুলো স্থাপন করা হয়েছে, এগুলোও মূর্তি। এগুলাকে প্রণাম করা, এগুলাকে শ্রদ্ধা করা, এগুলোর সাথে মাথা নত করা, এগুলোর সামনে, এটাও হলো মূর্তি পূজা। আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। এই যে 2024 সালের জুলাই আর আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ বীর মুক্তি সহকারে বাংলাদেশের অনেক সেনা অচেনা জানা অজানা আমার ফুটপাতের বস্তির মুসলমান যুবক যুবতীরা, অনাথ অসহায় মানুষেরা সেই ছাত্র জনতার সাথে, আপামার জনতার সাথে মিলিত হয়ে তারা যখন স্বৈরাচারের পতন ঘন্টা বাজানো সাথে সাথে বাংলাদেশের মূর্তিগুলোর উপরে তারা আঘাত শুরু করেছে, সেটাই হলো ইমানের মৌলিক দাবি, ইমানের প্রথম দাবি। কোন মূর্তি পূজা নয়, কোন মুশরিকের আনুগত্য নয়। এই জীবন, এই দুনিয়া, এই জগৎকার আল্লাহ। এই জাহানের সৃষ্টিকর্তাকে, এই পৃথিবী, এই আকাশ জমিন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে, আমাদের মাহবুবকে, আমাদের রবকে। তাহলে যিনি সৃষ্টি করেছেন পূজা হবে তার, যিনি সৃষ্টি করেছেন ইবাদত হবে, গোলামি হবে তার, যিনি আমাদেরকে ভালোবেসে আমাদের রব হয়েছেন, আমরা হলাম তার গোলাম, তারই পূজা হবে এই জমিনে। অন্য কোনো মানুষের, অন্য কোনো সৃষ্টির পূজা চলবে না।
সবাই বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, যে কথা আমি বলতেছিলাম সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা দিয়েছেন তাকওয়া পরহেজগারি অর্জন করার জন্য। এই জন্য 3টা আমল করলে, রমজানের রোজা রাখলে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, আর রাতের বেলায় কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ নামাজ আদায় করলে, তারাবির নামাজ আদায় করলে, তারপরে শবে কদরে ইবাদত করলে আল্লাহর এই সকল ঈমানদার বান্দাবান্দিদের পিছনে সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তবে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেছেন, মুফতিয়ানে আযম যদি সাথে সাথে তাওবা করে তাহলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। বলে আলহামদুলিল্লাহ। রোজা রাখতেছেন, তারাবি পড়তেছেন, শবে কদরে ইবাদত করবেন, যদি সাথে সাথে তওবা করেন, জীবনে চুরি করেছেন অথবা জীবনে মানুষের উপরে জুলুম করেছেন, জীবনে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, মানুষের হক নষ্ট করেছেন, এতিম অনাথ মানুষের হক ভক্ষণ করেছেন, মা বাবার নাফরমানি করেছেন, চুরি করেছেন, হাইজ্যাক লুণ্ঠন ছিনতাই করেছেন, নিরপরাধ মানুষের উপরে অপরাধের তুহমত দিয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, মদ পান করেছেন, এই জাতীয় যত কবিরা গুনাহ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন যদি খাঁটি তওবা করে ওই কবিরা গুনাহ মাফ হয়ে যায়। হযরত হাসান বসরি বলেন, তওবা 3টা জিনিসের নাম। 1 নম্বর হলো অন্তরে লজ্জিত হওয়া কৃত অপরাধের জন্য। 2 নম্বর হলো সাথে সাথে হাত পা মুখ তার লজ্জাস্থান বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ওই গুনার কাজকে ছেড়ে দেওয়া। 3 নম্বর হলো আমৃত্যু যতদিন বাকি দিন বেঁচে থাকবে সে কোনোদিন আর চুরি করবে না, কোনোদিন মানুষের হক নষ্ট করবে না, কোনোদিন জিনা করবে না, কোনোদিন মাদক দ্রব্য সেবন করবে না। এরকম অঙ্গীকার করা, এই 3টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তাহলে এটা পরিপূর্ণ প্রকৃত তওবা হবে। আর এমন তওবা যারা করবে তারা নিষ্পাপ শিশুর মতো, মাসুম বাচ্চার মতো, নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায়। বন্ধুরা আমার, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রোজা দিয়েছেন যাতে আমরা তাকওয়া অর্জন করি। তাকওয়া আরবি শব্দ শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যা করতে নিষেধ করেছেন, যে কথা কাজ কর্ম তিনি অপছন্দ করেছেন, এমন সকল হারাম, এমন সকল মাকরুহ, এমন সকল বেদাত থেকে বেঁচে থাকার নাম শাব্দিক অর্থ হলো তাকওয়া। আর উলামায়ে কেরাম এটা সমষ্টিগত একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা কি ফাইলু মা আমারাল্লাহু বিহি, আল্লাহ যা আদেশ করেছেন, যত সকল আদেশ করেছেন এই সবগুলো পরিপূর্ণভাবে যথাযথভাবে পালন করা। ওয়া তারকু মা